আসসালামু আলাইকুম। তারেকের একলা চলো নীতি বাস্তবে কাজে লাগছে না, একটি বিশ্লেষণ। কাদির কল্লোল আগে বিবিসিতে ছিলেন, এখন প্রথম আলোতে আছেন। রিপোর্ট করেন, সাথে সাথে বিশ্লেষণও করেন। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি যথেষ্ট পরিমাণ বস্তুনিষ্ঠ বলা যায়। তো সেখানে মোদ্দা কথা হলো, সেই মধ্যরাতের ঝড়, সোহরাব হাসান যেটা লিখলেন যে বিএনপিতে মধ্যরাতের ঝড়। হঠাৎ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটি রদবদলে দলে হতাশা। তবে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস নেই কারো। এটা সত্য। আমাকেও অনেকে ফোন করেছেন, তাদের হতাশার কথা বলেছেন, কিন্তু এটা নিয়ে তারা কিছুই বলবেন না। তারা বলছেন যে মানে যদি শীর্ষ নেতৃত্ব আস্থা না রাখে, আমরা কর্মী হিসেবে কাজ করব। কিন্তু রদবদলের পর নতুন কমিটির পারফরমেন্স তারাও দেখবে, আমাদেরকে বলছে যে আপনারাও দেখেন। আচ্ছা, বিএনপিতে আকস্মিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতা কর্মীদের কাছে। যদিও দল পুনর্গঠনের কথা বলা হচ্ছে, কিন্তু 8 বছর ধরে কাউন্সিল করতে পারছে না দলটি। আবার মামলা, জেল ও সাজার ভার সামলাতে লম্বা সময় ধরে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছেন দলের নেতা কর্মীরা। এমন পটভূমিতে কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে ভাঙা গড়ায় বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের অনেকে এ নিয়ে বিব্রত। তারা কেউই মুখ খুলছেন না, কেননা তারা আসলে কিছু জানেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একক ক্ষমতা বলে এই রদবদল করেছেন। তিনি কি একলা চলো নীতি নিয়ে এগোতে চাইছেন, নিজের মতো করে দল গোছাতে চাইছেন? এসব প্রশ্ন রয়েছে দলের ভেতরে। কারণ হঠাৎ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যে প্রক্রিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল করা হয়েছে, সে ব্যাপারে আগাম ধারণা ছিল না নীতি নির্ধারকদের। এভাবে চিরকুট দিয়ে পরিবর্তন বা শীর্ষ নেতৃত্বের একলা চলো নীতি দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে কতটা কার্যকর ভূমিকা রাখবে বা কতটা এগিয়ে নেবে বিএনপিকে, তা নিয়েও সন্দেহ রয়েছে দলটির নেতাদের কারো কারো। এটি সবই কাদির কল্লোলের লেখা। দর্শক, আমি এটি বললাম। এটা ঠিক যে তারেক রহমান আবার লন্ডনে আছেন। তিনি একটা বাইরে থেকে তিনি দেখছেন, মূল্যায়ন করছেন, এবং তার কাছে ইনফরমেশনের অভাব নেই। কোন নেতা আপোষকামী, কোন নেতা কিভাবে চলছেন, কে সত্যিকার অর্থে ডেডিকেশন আছে, আবার কেউ কেউ উপর থেকে ডেডিকেশন দেখাচ্ছেন, ভেতরে ভেতরে আপোষ করে চলছেন, সব তথ্যই ওনার কাছে আছে। ফলে সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, সিদ্ধান্তের প্রক্রিয়াটা হয়তো রাজনৈতিকভাবে বিতর্ক থাকতে পারে, কিন্তু দলের যে অবস্থা, সেই দলের তো স্বাভাবিকভাবে কর্মকাণ্ড করবে। তারেক রহমান দেশে এসে সবার সাথে বসবেন, বসে কথাবার্তা বলে, সেই পরিবেশটা নেই। আবার কাউন্সিলটা যে করবে, সেই কাউন্সিল করার মতন পরিবেশটা আছে কিনা এই মুহূর্তে, সেটাও বোঝা যাচ্ছে না। সবচেয়ে ভালো হতো যদি কাউন্সিল বা সম্মেলন করার মধ্য দিয়ে যদি কমিটিগুলো করা হতো গণতান্ত্রিকভাবে, সেটা ছিল বেস্ট অপশন। কিন্তু সেই প্র্যাকটিসটা তো নাই আওয়ামী লীগে, নাই বিএনপিতে। ফলে তারেক রহমান তা নিজের একক মেধা বুদ্ধি দিয়ে করতে হচ্ছে, এবং একক নেতৃত্ব বা কর্তৃত্ব তার হাতে। এই ক্ষেত্রে ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। এখন কোনটা ভুল কোনটা সঠিক, এটির চূড়ান্ত বিশ্লেষণ করাটা কঠিন। তবে এটা ঠিক, বড় ধরনের ধাক্কা হয়েছে। 13 জুন মধ্যরাতে বিএনপির ঢাকার 2 কমিটি, চট্টগ্রাম বরিশালের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র দলের সমস্ত ঢাকার যে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। যুব দল কমিটি বিলুপ্ত করা হয়েছে। তো এই পুনর্গঠনের মধ্য দিয়েও কিন্তু দল অতীতে এগিয়েছে, বসে গেছে তা না। কখনোই হ্যাঁ ধাক্কা খেয়েছে, কিন্তু ঠিকই আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির একটাই সুবিধা, যে দলের যে পরিস্থিতি হোক না কেন, কেউ দল ছেড়ে অন্য দলে যোগ দেন না বা নিষ্ক্রিয় হন না। কর্মী হিসেবে হলেও তারা কিন্তু দলের সাথেই যুক্ত থাকেন। ফলে এটাই একটা বড় সুবিধা। এখন এই পরিবর্তনের মধ্য দিয়ে দলের ভালো হলো নাকি মন্দ হলো, নিশ্চয়ই এটা সামনে বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।